হ্যালো ফ্রেন্ডস, মদকস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটা বেগুনের নতুন রেসিপি বানিয়ে দেখাবো, যেটা খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায়। তার জন্য এখানে আমি বেগুন কেটে নিয়েছি আর নিয়েছি সর্ষে, পোস্ত, গোটা জিরে, রসুন, দুটো কাঁচা লঙ্কা। বেগুনের মধ্যে দিয়ে দেবো লবণ, গুঁড়ো, আর দেবো সর্ষের তেল। দিয়ে এটা মাখিয়ে নেবো বেগুনটা ভালোভাবে। দেখুন বন্ধুরা, আমার সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে। এবার এটা ভালোভাবে মেখে নেব। বেগুনের মধ্যে আমি লবণ হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। লবণ, হলুদ, তেল, সরষের তেল। 10 মিনিট রেখে দেবো। তো বন্ধুরা, প্রথমে আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো আমি সরষের তেলে ভাজবো। এখানে কড়াইতে সরষের তেল দিয়েছি। খুব তাড়াতাড়ি রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। শীতের দিনের জন্য দারুণ একটা রেসিপি। ঢাকা দিয়ে দেবো। এগুলো এক পাঁচটা হয়ে গেছে, উল্টে দেবো বেগুনগুলো। এরকমভাবে বানালে যারা বেগুন খেতে পছন্দ করেন না, তারাও খেয়ে নেবে। এই শীতের দিনে হাতে সময় খুব কম থাকে, তার জন্য খুব কম সময়টা বানিয়ে নেওয়া যায়। আপনারা যদি দেখে থাকেন, অবশ্যই আবার বাড়িতে বানিয়ে দেখুন, খুব টেস্টি হয় খেতে। অলস পালস করে ভালোভাবে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট, একটা বড় সাইজের টমেটো পেস্ট করে দিচ্ছি মতো। আর দেবো সরষে বাটা, সরষে পোস্ত বাটাটা। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। সামান্য একটু হলুদের গুঁড়ো, আরও একটু জল দিয়ে দেবো। দেবো পরিমাণ মতো লবণ, একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটা বেগুনটার সঙ্গে আস্তে আস্তে হয়ে যাবে। প্রথমে ভালোভাবে ফুটিয়ে নেব। আঁচ কমিয়ে কিছুক্ষণ হতে দেবো। দিয়ে দেবো সামান্য পরিমাণে সরষের তেল।
বেগুনটা আমার পুরোপুরি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে। একটা রেসিপি দিয়েই দুপুরে ভাত শেষ হয়ে যাবে এরকমভাবে বানালে, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি। দেখুন বন্ধুরা, আমার সর্ষে বেগুন পুরোপুরি রেডি। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। খুব সুন্দর একটা স্মেলও এসেছে। আপনারা আমার পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন, দারুণ টেস্ট হয় এরকমভাবে বানালে। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।